একটা তেতো সত্য কথা শেয়ার করি। বর্তমানে বন্যার্তদের নিয়ে যে লেভেলে ত্রাণ সংগ্রহ চলছে, এটা তাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। কিন্তু এটা নিয়ে যে হাইপ তৈরি হয়েছে, এটা তাদের জন্য একটুও বেশি প্রয়োজন না। হাইপের মাধ্যমে মানুষ দান করছে, ঠিক আছে, কিন্তু এই হাইপ সৃষ্টি করে লোক দেখানো কাজ করে যে বিনোদন দেখাচ্ছে, এটা কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। আমরা জানি ফেনী কুমিল্লার লোকজন কিন্তু কথিত আছে, সত্য কিনা জানি না, তারা হয়তো একটু একটু অবস্থাপন্ন। কিন্তু এই যে হাইপের মাধ্যমে মানুষ যাচ্ছে এত পরিমাণে এবং এত ছবি তুলছে, এত ভিডিও করছে, এত কষ্টের জিনিস দিচ্ছে, একটা সময় তাদের এই বিপদ চলে যাবে। একজন লোক ফেসবুকে পোস্ট করেছিল, তিনি ত্রাণ দিতে গেছেন এই খারাপ পরিস্থিতিতে। তিনি অনেক বড় ব্যবসায়ী, তার একটি বড় ফার্ম ছিল। তিনি তার পোস্টে লিখছেন যে আমি যখন ত্রাণ আনতে গেলাম, তখন মানুষ এত বেশি ছবি তুললো যে তিনি সেই লজ্জায় আজ ত্রাণ দিতে পারেনি। কারণ তিনি জানেন বন্যা হয়তো 1 মাস পরে নেমে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে। এই ভিডিওগুলো এমনভাবে মানুষকে সামনে উপস্থাপন করা হচ্ছে যেন তারা খুব বেশি পরিমাণে অসহায়। আসলে তারা অসহায়, কিন্তু তাদের এই অসহায়ত্ব তো 10 বছরের জন্য, 20 বছরের জন্য বা সারা জীবনের জন্য না, হয়তো 1 মাসের জন্য। কিন্তু এটা নিয়ে যে হাইপ সৃষ্টি করে, যে ভিডিও বানিয়ে যে যে একটা বাজে অবস্থা সৃষ্টি করছে, এটা কিন্তু তাদের জন্য খুব বেশি বিব্রতকর। আমি ভিডিওটি বানাচ্ছি এর জন্য, আমি অনেকে দেখছি একটা গ্রাম থেকে হয়তো 60,000, 70,000, 1 লাখ টাকা উঠাই ফেলছে যে কোনো একভাবে। এখন কি করছে, 1 লাখ টাকা কীভাবে ব্যয় করবে? 1 লাখ টাকা ব্যয় করার জন্য তারা একটা 20 জনের টিম পাঠাচ্ছে, 25 জন, 30 জন একটা টিম পাঠাচ্ছে। টিমটা কেমন আমি এখন নর্মালি বলে থাকি। ঢাকা থেকে এখন বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় ঢাকা থেকে ফেনী যাইতে গেলে নিম্ন পদে একটা মানুষের 1,000 টাকা খরচ হবে। আমি লোক হিসাব করে, বাস ভাড়া হিসাব করে বলছি। যেতে আসতে গেলে 2,000 টাকা। এটা যদি তারা একটু দূর থেকে আসে, তাহলে ঢাকা থেকে যদি এমন খরচ নাও হয়, একটু দূর থেকে আসলে এমন খরচই হবে। সো যদি 20 জনের একটা টিম যায়, তাহলে তাদের 20 40,000 টাকা খরচ। ডু ইউ ইমাজিন 40,000 টাকা? অ্যান্ড অলসো এখানে আরেকটা কথা আছে, সেটা হলো শুধু যে 40,000 শুধু তাদের যাতায়াত ভাড়া, তাদের যাত্রাপথে। আমরা জানি যাত্রাপথে মানুষের যদি 1,000 টাকা ট্রাভেল করে, যাত্রাপথে অনেকে 500 টাকা খরচ হয়ে যায়, 400 টাকা খরচ হয়ে যায়। সো আমি ধরলাম যাত্রাপথে তাদের খরচ নেই, কিন্তু তাদের নাস্তা খরচ তো আছে। আমি 100 টাকা করে অন অ্যাভারেজ ধরলেও 2,000। এখন সারাদিন যে 2-3 দিন থাকবে, এটা হিসাব করলে ধরলাম 5,000 টাকা নাস্তা খরচ তাদের পিছনে চলে গেল। এখন একটা ট্রাক ভাড়া করে, সেই ট্রাকে করে চিন্তা করলাম যে সবাই যায়, তাহলে এবার নর্মালি চিন্তা করেন একটা ট্রাকের ভাড়া আগে ছিল হয়তো 10,000 টাকা, এখান থেকে ফেনী, ঢাকা থেকে ফেনী অথবা অন্য কোনো জেলা থেকে, সেটা তো অন্য বিষয়, অন্য আরও বেশি হবে। সো একটা ট্রাকে আমি ধরলাম 20,000 টাকা থেকে 30,000 টাকা খরচ হবে। চিন্তা করেন আগের টাকায় এই যে 30,000 40,000 টাকা খরচ হয়ে গেছে একটা ট্রাকে। এবার ওই মালগুলো তাদের স্থানে তাদের ওখানে পৌঁছায় দেওয়ার জন্য নর্মালি একটা বোট লাগবে। একটা বোটের ভাড়া এখন চিন্তা করেন 10,000, 20,000। সো চিন্তা করে দেখেন, হিসাব করে দেখেন, অলরেডি কিন্তু 60-70,000 টাকা শেষ। এই 60-70,000 টাকা যদি তারা কোনো একটা বড় ফাউন্ডেশন বা বড় একটি সংগঠনকে দিত, যারা কোটি কোটি টাকা নিয়ে কাজ করছে, যাদের কাছে কোটি কোটি টাকা ট্রান যাচ্ছে, তাদের হাতে তুলে দিলে এই টাকা কত ইউজফুলভাবে ব্যবহার হতো। কিন্তু তারা তা করবে না। তাদের উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু তারা এটা সৎ উদ্দেশ্য করছে বা অসৎ উদ্দেশ্য না, অবশ্য সৎ উদ্দেশ্য করছে, কিন্তু তারা যে পন্থায় করছে এই পন্থাটা ভুল, এই পন্থাটা ঠিক না। এই পন্থাটা ঠিক করতে পারলে তাদের এই কাজটা সুন্দর এবং সফল হতো এবং গ্রহণযোগ্য হতো। তো এখানে প্রায় 30-40-50-60,000 টাকা নর্মালি শেষ। আপনি যদি নর্মালি চিন্তা করেন 30-40-50,000-60,000 টাকা নর্মালি শেষ হবেই হবে, মানে শুধু যাতায়াতে যাওয়া আসা করতে 50। অথচ চিন্তা করে দেখেন 50,000 টাকায় অন্তত কম করে হলো 50টা ফ্যামিলির এই বাজে পরিস্থিতিতে 3 দিনের 4 দিনের খাবার টাকা কমপ্লিট হয়ে যাবে। অন্তত 50টা ফ্যামিলি, আমি 1,000 করে টাকা ধরলাম, একটা ফ্যামিলিতে 4 থেকে 5 জন থাকে, 50টা ফ্যামিলি। আপনি চিন্তা করতে পারছেন একটা 50টা ফ্যামিলি একটা গ্রামের সমতুল্য। 50টা ফ্যামিলি নিয়ে ছোটো একটা মহল্লা তৈরি হয়। সো আমি আশা করব যে যাদের ফান্ডিং কম, যাদের একটু কম বাজেট আছে, তারা না গিয়ে তাদের এই টাকাটা অন্যদের হাতে তুলে দিন। জেলা প্রশাসনে তুলে দিন, বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ারে তুলে দিন, সশস্ত্র বাহিনীতে তুলে দিন, আসুনা ফাউন্ডেশন আছে, টিএসসি থেকে যারা যাচ্ছে, আরও অনেক বড় বড় ফাউন্ডেশন আছে যারা বিশ্বস্ত, আপনারা জানেন না বিশ্বস্ত, তাদের হাতে তুলে দিন। টাকাগুলো সঠিক এবং যথার্থ ব্যবহার হবে।